আজ আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি আমি শেয়ার করব, যেটা ভীষণই ইজি। 2-3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেনটা আপনি ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, আমার এখানে প্রথমে দেখাই, আমার এখানে 600 মতো চিকেন আছে। 600 মতো চিকেনে আমি দিয়েছি একটা বড় আর একটা মাঝারির হাফ মতো রসুন। এটা বেসিক্যালি রসুন, গোলমরিচ আর দইয়েরই রান্নাটা। তো রসুন দিয়েছি, আর 500 মতো টক দই আছে আমার এখানে, আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর গোলমরিচটা নিয়েছি। গোলমরিচটা একদম পুরো মিহি গুঁড়ো করবো না আমি, একটু গুঁড়ো থাকবে আবার একটু গোটা গোটাও থাকবে, এরকমভাবে গুঁড়ো করে নেব। তো চলুন রান্নাটা শুরু করি। আচ্ছা, রান্নাটা আমি সর্ষের তেলে করবো, ঠিক আছে? সর্ষের তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে। এখানে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এই রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা আমি ডাইরেক্ট তেলে দিয়ে দেবো। এটা আমার ভালো করে কষা হয়ে গেছে, রসুনটা কাঁচা লঙ্কাটা। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই রান্নাটাতে আমি হলুদ দিই না, হলুদ না দিয়েই ভালো লাগে খেতে। দেখুন চিকেনটা কতটা জল ছেড়েছে, এটা আরও জল ছাড়বে। আমি এটা আবার ঢাকা দিয়ে এখনও মোটামুটি 15 মিনিট মতো রেখে দেবো। এটা কষতে কষতেই পুরো সেদ্ধটা হয়ে যাবে। আমার চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, দেখো অনেকটাই সেদ্ধও হয়ে গেছে আমার চিকেনটা, দেখতে হবে অনেকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দইটা দিয়ে দেবো আর গোলমরিচটা দিয়ে দেবো। এবার আমি গোলমরিচটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব, ব্যাস। আর এটার মধ্যে কোনো কিচ্ছু ঝামেলা নেই, কিচ্ছু নেই, শুধু জাস্ট ঢাকা দিয়ে দিয়ে যতটুকু গ্রেভি আপনারা রাখতে চাইছেন সেরকম গ্রেভির মতো আপনারা মানে গ্রেভিটা রাখবেন আর কি, যেটা আপনারা চাইবেন সেরকম সেই মতো গ্রেভিটা রাখবেন। এটা ফুটুক ভালো করে। এবার আমার চিকেনটা খুব ভালো মতো হয়ে গেছে, চিকেনটা কত ভালো সেদ্ধ হয়েছে দেখুন, ছেড়ে যাচ্ছে একদম। দেখুন